বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার ৩%ই অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত এবং এ রোগে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলেন, এ রোগে আক্রান্তদের অনেকেই তাদের রোগ সম্পর্কে জানেন না এবং আক্রান্তদের সময় মতো সঠিক চিকিৎসা না হলে এমনকি ৬ মাসের মধ্যে মৃত্যু ঘটতে পারে। সোসাইটির গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী যদিও তাদের অনেকেরই জানাই নেই যে তারা হাড় ক্ষয় রোগে আক্রান্ত হয়েছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক AKM সালেক বলেন, ৫০ বছর বয়সী যারা এ রোগে আক্রান্ত হচ্ছে তাদের প্রতি ১০ জনের ৯ জনই নারী। তবে ৭০ বছর বয়সীদের মধ্যে পুরুষের সংখ্যা কিছুটা বেড়ে সাধারণত এর অনুপাত হয় ৬:৪ বা ৭:৩। চিকিৎসকরা বলেন, তাদের ধারণা আগামী ৫ বছরে নন কমিউনিকেবল যেসব রোগে মানুষ বেশি আক্রান্ত হয় তার মধ্যে শীর্ষ ৫-এ এই হাড় ক্ষয় রোগ উঠে আসবে। হার্ট, স্ট্রোক, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যার পর হাড় ক্ষয় রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব হাড় ক্ষয় রোগ কী এবং এটি কেন নীরব ঘাতক এ সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই হাড় ক্ষয় রোগটি কী। মানুষের শরীরে হাড়ের একটি গঠন প্রক্রিয়া আছে। জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাড় নানাভাবে পরিপক্ক হতে থাকে। এরপর আবার ঘনত্ব কমে হাড় পাতলা হতে শুরু করে। হাড়ের ঘনত্ব যখন কমে যায় তখন সেটা রোগ, আর এরই নাম হচ্ছে হাড় ক্ষয় রোগ। রোগটিতে আক্রান্ত হলে হাড়ের ঘনত্ব কমে হাড় ছিদ্রযুক্ত, দুর্বল, এমনকি ভেঙেও যেতে পারে। সঠিক সময়ে প্রতিরোধ বা চিকিৎসা না নিলে একান্ত ব্যক্তিগত কাজকর্ম যেমন নামাজ, গোসল, টয়লেট এবং অনেক ক্ষেত্রে স্বাভাবিক হাঁটাচলা করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত হাড়ের স্ক্যান করে চিকিৎসকরা বুঝতে পারেন যে এর ঘনত্ব কতটা কমেছে এবং সেই অনুযায়ী তারা চিকিৎসা দিয়ে থাকে। হাড় ক্ষয় রোগ কেন হয় এবং কখন হয়? সাধারণত একটি নির্দিষ্ট বয়স পার করার পর স্বাভাবিক নিয়মে মানুষের হাড় ক্ষয় হয়ে থাকে। মানুষের শরীরে এ ধরনের পরিবর্তনের সাথে হরমোনের প্রভাব থাকে, আর নারীদের শরীর থেকে হরমোন খুব তাড়াতাড়ি কমে যায়। মহিলাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের হরমোনের অভাব দেখা দেয়। বিশেষ করে মেয়েদের মাসিক বন্ধ হলে বা মেনোপজের সময় এটি বেশি হয়, আর হরমোন কমে গেলে শরীর থেকে দ্রুত ক্যালসিয়াম ও ভিটামিন ডি বের হয়ে যায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি কমে গেলে তখন শরীর আর হাড় গঠন করতে পারে না, ফলে শুরু হয় হাড় ক্ষয়। এছাড়া যারা ক্যান্সার, রক্তরোগ, অপুষ্টিজনিত রোগ, কিডনি রোগে আক্রান্ত তাদের হাড় ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। এর বাইরে নানা রোগের চিকিৎসার জন্য যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড সেবন করে তাদের হাড়েরও ঘনত্ব কমে গিয়ে হাড় ক্ষয় রোগ হতে পারে। হাড় ক্ষয় একটি নীরব ঘাতক। অনেকেই বুঝতেই পারেন না যে তিনি এ রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। হাড় ক্ষয় রোগের লক্ষণ কী? চিকিৎসকরা বলেন, সাধারণত মানুষ পিঠের ব্যথা নিয়েই তাদের কাছে আসেন। এছাড়া কোমর ব্যথাও অনেকের মধ্যে দেখা যায়, তবে এটিকে তারা বলছেন নীরব ঘাতক। অধ্যাপক সালেক বলেন, এ রোগে আক্রান্ত হলে সাধারণত যতটুকু আঘাতে একজন ব্যক্তির হাড় ভাঙার কথা তার মাত্র 1/5 আঘাতেই হাড় ভেঙে যায়। আর মেরুদণ্ডের হাড় ক্ষয় হলে মানুষ একটা পর্যায়ে গিয়ে কুঁজো হয়ে যায়। মেরুদণ্ড ছাড়াও কোমর, হাতের কবজি, পায়ের কুঁচকির হাড়ের ক্ষয় হবার প্রবণতা অনেক বেশি। আসলে যেসব হাড় মানুষের শরীরের ওজন বহন করে সেগুলোই ক্ষয় হয় বা ভেঙে যায় এই রোগটির কারণে। এখন প্রশ্ন হচ্ছে, এর চিকিৎসা বা প্রতিকার কী? চিকিৎসকরা বলেন, চিকিৎসার চেয়ে রোগটি প্রতিরোধ করাই উত্তম। এজন্য সুষম খাবার, বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করতে হবে ছোটবেলা থেকেই। আর শারীরিক পরিশ্রম ও রোদে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। পুডিং, দুধ, দই, সবুজ শাকসবজি ও তাজা ফলমূল যেমন খেতে হবে, তেমনি বাচ্চাদের বাইরে খেলাধুলার ব্যবস্থাও করতে হবে। সুষম খাবার না পেলে আর খেলাধুলা না করলে বাচ্চাদের হাড় গঠন ঠিক মতো হয় না, যা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা সাধারণত ক্যালসিয়ামের জন্য নিয়মিতভাবে মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিন 15 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকার কথা বলেন। এছাড়া সামুদ্রিক মাছ খাওয়া, ধূমপান ও মদ্যপান ত্যাগ করা এবং ডায়াবেটিস, লিভার, কিডনি রোগ থাকলে সেটিকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে থাকেন। আর সতর্কতা হিসেবে
বাসা বাড়িতে বাথরুমের পিচ্ছিল ভাব দূর করা, রাতে ঘরে মৃদু আলো জ্বালিয়ে রাখা এবং অন্ধকারে চলাফেরা না করার কথাও বলে। পাশাপাশি এই রোগে যারা আক্রান্ত হন তাদের কোনোভাবেই অতিরিক্ত ওজন বহন না করার কথাও বলা হয়।